একটু গোপালকে দেখো। আমার গোপাল এখানে থাকলো। গোপাল গোপাল সেখানে ছিল, খেলছিল। হঠাৎ বাইরে এক মা বলল, ফল চাই, ফল। আমার কাছে অনেক ফল আছে, আমার কাছে অনেক ফল আছে, কে ফল নেবেন? গোপালের মনে হলো যে একটু ফল নিলে ভালো হতো, একটু একটু ফল নিলে ভালো হতো। তিনি আস্তে আস্তে যাবেন, কিন্তু পায়ের নূপুরগুলো বাজতে লাগলো রণুজুর শব্দে। গোপাল বলছে, তোরা বাজিস না, তোরা যদি বাজিস তাহলে আমার মা শুনবে, এই দাস দাসীরা শুনবে। কিন্তু নূপুররা বলছে যে আমরা তোমার সেবক নই, আমরা মা যশোদার সেবক। যশোদা আমাদের তোমার পায়ে পড়েছেন। নূপুরকে কে পড়িয়েছে? মা যশোদা পড়িয়েছেন। তাই নূপুররা মা যশোদার কথা শুনবে, গোপালের কথা শুনতে চাইল না। গোপাল অনন্য পায়ে নূপুর গুলোকে উপরে তুলে নিলেন, উপরে তুলে নিয়ে আস্তে আস্তে বাইরে বেরোলেন। বাইরে বেরিয়ে দেখলেন একজন মা, তিনি ফলের ঝুড়ি নিয়ে বলছেন, ফল চাই, ফল চাই। বললেন, নামাও, যে আমাকে দুটো ফল দাও, আমাকে কয়েকটা ফল দাও। তুমি ফল নেবে? হ্যাঁ, আমি ফল দেবো। যে তুমি পয়সা দেবে? যে না, পয়সা তো আমার কাছে নেই। পয়সা দিতে না থাকে আমি কেন ফল দেবো? তো ফল বিক্রি করতে এসেছি। গোপাল বললেন, গোপাল কি বললেন? গোপাল বললেন, আমার কাছ থেকে পয়সা চায় না, আমাকে বৃন্দাবনের সবাই কত কিছু দেয়, হ্যাঁ, কত কিছু আমার জন্য নিয়ে আসে, কেউ কখনো পয়সা চায় না। তুমি প্রথম যিনি যে পয়সা চাইলো। তুমি কেন পয়সা চাইছো? তখন ফলালি বলছে, তুমি তাদের বলে ওঠো, তোমাকে তারা কাছে পায়, তোমাকে তারা আদর করে, তুমি তো আমার বলে উঠবে না, তুমি তো আমার কাছে থাকবে না, আমাকে তোমাকে কিছু না কিছু দিতে হবে। বলো কি দেবে? তখন গোপাল ফিরে গেল। ফিরে যে কতগুলো ধান ছিল, ছোট্ট হাতে কতগুলো ধান নিয়ে সে ধানগুলো দিতে বাইরে বেরোচ্ছিল, আর ধানগুলো আঙ্গুলে ফাঁক দিয়ে পড়ছিল। ভাগবতে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বর্ণনা করছেন। মহারাজ পরীক্ষিতকে বলছেন, মহারাজ, গোপালের হাত দিয়ে ধানগুলো কোথায় পড়ছে জানেন? কোথায় পড়ছে? যে ধানগুলো গোপালের পায়ে পড়ছে। ধানগুলো কোথায় পড়ছে? গোপালের পায়ে। একজন যখন যায় বাচ্চা, তার হাতে ধানগুলো আঙ্গুলে ফাঁক দিয়ে পড়ে, কোথায় পড়ে? পায়ে পড়ে। সুখদেব গোস্বামী বলছেন, মহারাজ, ধানগুলো হচ্ছে লক্ষ্মী, লক্ষ্মী ভগবানের চরণে পড়ে বলছে, আমাদের তোমার চরণ ছাড়া করো না। কোথায় নিয়ে যাচ্ছ? কাকে নিয়ে যাচ্ছ? আমরা তোমার চরণ ধরে বলছি, আমাদের চরণ ছাড়া করো না। যে কয়েকটা ছিল সেই কয়েকটা নিয়ে সেই ঝুড়িতে দিয়ে বলল, এবার তোমার সে ফল দাও, আমি তোমার কিছু দিলাম। তখন গোপাল কি করলো? গোপাল হাত বাড়ালো, ফলালি ফল নিয়ে গোপালের হাতে দিল। কোথায় দিল? গোপালের হাতে দিল। ফলালি বলল, তুমি আমার একটু কোলে উঠবে? আমার অনেক দিনের সাথ, আমি শুনেছি সবাই তোমাকে ভালোবাসে, আমি দূর থেকে দেখি, আজকে তুমি কাছে এসেছো, আমার কোলে উঠবে একটু, তোমাকে আরো ফল দেবো। গোপাল, তুমি আমার কোলে আসুন একটু, তোমাকে সবাই চায়, সবাই দেখতে চায়, সবাই ভালোবাসে, আমার মধ্যে তো ভালোবাসা আছে, আমিও তোমাকে একটু পেতে চাই। গোপাল বলালি কোলে উঠেছিল। এক সময় নেমে সে তার ঘরে চলে গেল। ফলালি চলে যাচ্ছে, আস্তে আস্তে দেখছে তার মাথার ঝুড়ি না ভারী হয়ে যাচ্ছে। যে ঝুড়ি খালি ছিল সেই ঝুড়িটা আস্তে আস্তে ভারী হয়ে যাচ্ছে। কি ব্যাপার?
কি হলো? তিনি ঘরে যেয়ে দেখলেন তার সমস্ত ঝুড়ি না মণিমুক্ত রত্নে সোনায় পরিপূর্ণ। কেন? ফললি দিয়েছিল। ফললি কি করেছিল? দিয়েছিল। দিতে হয়। Every action has got equal and opposite reaction. একটা ফুটবলকে লাথি মারলে দেওয়ালে লেগে থাকে না, ওটা আবার ফিরে আসে। জীবনেও দিতে হবে আমাদের। এই অনুষ্ঠানগুলোকে আরো সুন্দর করে, আরো ভালো করে তৈরি করতে হবে। আর আপনারা যারা দীক্ষা নিয়েছেন, যারা দীক্ষা নেবেন, তারা গুরুদেবের প্রতি ভালোবাসা রাখবেন। মাতঙ্গ ঋষির শিষ্যা ছিল কে? শবরী। কে ছিল? শবরী। আমরা শবরীর কথা শুনেছি। শবরী হচ্ছে মাতঙ্গ ঋষির শিষ্যা।